স্তর পঞ্চায়েতের কিছু নির্বাচিত প্রতিনিধি নিয়মিত অফিসে না এলেও উন্নয়নের গতি ব্যাহত হবে না। পুরুলিয়া সফরে এসে জানালেন শান্তনু প্রামাণিক। বলরামপুরে স্বচ্ছ ভারতের প্রকল্প পরিদর্শনে এসে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। সাধারণ মানুষের কাজ যাতে কোনোভাবেই আটকে না থাকে সেই উদ্দেশ্যে আধিকারিকদের প্রশাসনিক ক্ষমতা আরও বৃদ্ধি করা হচ্ছে বলে জানান তিনি। শনিবার বলরামপুর ব্লকের কুমারী কাননে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জলধর মাহাতো, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদের সচিব এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠক শেষে মন্ত্রী কালীতলা জিজাবাজ এলাকায় স্বচ্ছ ভারত মিশনের আওতাধীন নোংরা জল পরিশোধন কেন্দ্রের নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখেন। এদিন বিধায়ক জলধর মাহাতো জানান, কুমারী কাননের শ্রমিকদের দৈনিক মজুরি 180 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। এছাড়া এলাকার পর্যটন শিল্পের প্রসার এবং সাধারণ মানুষের স্বনির্ভরতা বৃদ্ধিতে একাধিক যুগোপযোগী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বলরামপুর সফর শেষে মন্ত্রী শান্তনু প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সেভাবে উন্নয়নের কাজ হয়নি। সদ্য দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের প্রধান লক্ষ্য ধাপে ধাপে মানুষের চাহিদা পূরণ করা। কর্মী সংকট সত্ত্বেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে। পাশাপাশি বন দপ্তরের সহযোগিতায় ভিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ সহ বিভিন্ন পরিবেশ বান্ধব কর্মসূচিও রূপায়ণ করা হচ্ছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এলাকা ভিবিজি রামজির প্রকল্পের মাধ্যমে বন দপ্তরের কি কোনো বিশেষ পরিকল্পনা নিয়েছেন? হ্যাঁ, বন দপ্তর আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, মোদিজির স্বপ্নের প্রকল্প মায়ের নামে একটি গাছ, সেই প্রকল্পে বন দপ্তরের সঙ্গে আমাদের পঞ্চায়েত দপ্তর বা মিউনিসিপ্যালিটিকে আমরা যুক্ত করেছি। ওনাদের যৌথ প্রচেষ্টায় আমরা সেখানে বনসৃজন কর্মসূচি অর্থাৎ মায়ের নামে একটি গাছ আমরা ব্লক ওয়াইজে ধরো 1000-2000 করে গাছ আমরা এক জায়গায় লাগিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করব। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে গেলে মানুষকে আমাদের একমাত্র পারে গাছই আমাদের রক্ষা করতে পারে। তার জন্য আমরা এই প্রকল্প নিয়েছি। এটা সুন্দরভাবে চলছে এবং গাছ কাটার তো আইন আছে, কিভাবে কাটতে হবে, কটা কাটতে হবে, সেগুলো তো আমরা মানুষকে সচেতন করব। আগামী দিনে সেমিনারের মধ্য দিয়ে যাব। অনেকে এসডব্লিউ ইউনিট প্রতিটা জিপিতে তৈরি হয়েছে কিন্তু রান হচ্ছে এবং ই কার্ডগুলো পড়ে আছে, ম্যান পাওয়ারের শর্টেজ, এটা নিয়ে কি আলাদা চিন্তা ভাবনা বলতে দেখুন, আমি বিধানচন্দ্র রায় যখন চলে গেলেন, জ্যোতি বসু এলেন। জ্যোতি বসু এসে বললেন, আমি যেখানেই যাচ্ছি সেখানেই শুরু করে দিয়ে গেছেন বিধানচন্দ্র রায়, কিন্তু আমাদের শুভেন্দুবাবু যেখানে যাচ্ছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, সেখানেই দেখছেন কঙ্কালসার অবস্থা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিন্দুতে বিন্দুতে অপরাধ, অন্যায়, প্ল্যানহীন, মানে পরিকল্পনাহীন সেখানে উনি কাজ করে গেছেন। তাই এইগুলো গুছিয়ে একটু সময় দরকার। 16ই আমাদের আগস্ট 100 দিন পূর্ণ হবে। 100 দিনও এখনও পর্যন্ত আমরা এখন সরকার গঠন করতে পারলাম না। সবগুলো চিন্তাভাবনা প্রত্যেকটি আমাদের এমএলএ, আমাদের মিনিস্টার যিনারা আছেন, দপ্তর নিয়ে দিনের পর দিন সকাল সন্ধ্যা রাত যখন পারছে, কখনো ভার্চুয়াল কখনো অ্যাকচুয়াল সশরীরে মিটিং করছে, যাতে করে সুরাহা করা যায় এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো যায়। আচ্ছা, দেখা যাচ্ছে পুরো জেলা জুড়েই আগেও যেটা হতো, সঠিক সময়ে পঞ্চায়েত কর্মীরা পঞ্চায়েতে আসছেন না বা পঞ্চায়েত বন্ধ রেখে বিভিন্ন ট্রেনিংয়ের নামে বিভিন্ন দপ্তর থাকছে, মানে এই বিষয়টা কি দেখছেন? না, এখন তো আর হবে না। আমাদের এখন আমাদের মানুষের উন্নয়নকে কোনোভাবে আমরা থমকে দিতে চাই না, দিতে পারবো না। মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে আজকে নিয়ে এসছেন সোনার বাংলা গঠন করার জন্য, আর আমরা এরকম করতে পারবো না। তার জন্য আজকের দিনে আমরা সেক্রেটারিকে, ওখানকার যে অঞ্চলের সেক্রেটারিকে আমরা দায়িত্ব দিয়েছি, যিনি সই করে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে ফান্ডিংয়ের প্রয়োজন উনি সেটা এককভাবে ডিসিশন নিয়ে করতে পারেন। সেখানে প্রধান, অঞ্চল কোনো মেম্বার, হ্যাঁ, ইনারা সহযোগিতা করবেন, কিন্তু উনারা না হলে হবে না। এই জায়গাটা থেকে অনেক আগেই আমরা বেরিয়ে গেছি।